সভাপতি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা স্কুল অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। বলার তো আসলে অনেক প্রশ্ন থাকে, বলা কঠিন সবসময়। তো একটু ভালো হইলো স্যার চেয়েছেন যে ওই দিন বিষয়টা একটু পরে করতে, সেই হিসেবে একটু ভালো হয়েছে যে আমি বোধহয় কথা দু একটু বলতে পারতেছি। ওই দিন আমি অফিসে আমার বিদায় অনুষ্ঠানে একটা কথা বললাম, এটা আমার হয়তো একটু খারাপ দিক, মেইলে একটা দিক। যেমন মহাপ্রদ স্যার যখন যেদিন যান, আমি স্যারের চোখে দিয়ে তাই স্যার ফরিদপুরে যখন তার গাড়িটা ক্রস করে আমার ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমি আর কথা বলতে হবে, আর কথাই বলতে হবে। স্যার আবার সেদিন বিদায় আমি মনে করছি যাই, যাওয়ার পরে স্যার বিদায় আগে বলতে হয়ে গেছে। স্যারকে বললাম বিষয়টা, প্রত্যেকের ক্ষেত্রে এরকম হয়ে যায়। বর্তমান স্যারের সঙ্গে কাজ করতে পারলে খুব ভালো হতো, ভালো লাগতো আরও বেশি। স্যার অনেক ডাইনামিক, স্মার্ট। আসার পরে থেকে দেখছি স্যার একদিন যদি পেয়েছি পাইনি অর্ডারের পর একটা অনুষ্ঠান করলাম, কারণ এসেছি এসে টোটাল বলে না আমি একটু দেখব রচনা প্রতিযোগিতা ব্যবস্থার মাঝে ইলেকশনের দায়িত্ব অনেক বেশি। তো স্যারকে ধন্যবাদ স্যার। আমার আসলে কালুখালী ছেড়ে যেতে কখনো ইচ্ছে করে, এখনও করে। তারপরেও আমি কিন্তু গত বছর 29শে ডিসেম্বর, 1 বছর হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়েছে। ওই খুঁড়িয়ে চলছিলাম, একদিন আসি একদিন আসি না। আগে বিভিন্ন স্যারও অনেক স্যার, তো অবশ্যই স্যার আমাকে খুব যেভাবে আপনি যে ভালো, আপনি যদি মনে করেন পারতেছেন না, বাসায় বসে কাজ করেন, তাও চলবে। আগে বিভিন্ন স্যার সব বিভিন্ন বিষয়ে ফোন দিতেন, তারপর আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলতেন, বাসায় দেখা যাচ্ছে ফোন দিতেন। তো এই ব্যাপারে সবাই আমি কৃতজ্ঞ আপনাদের খবর থাকি, আপনাদের স্কুলে যাওয়া কম হয়েছে। তো আসলে করোনার পরবর্তী সময় থেকে আমাদের স্কুলে বা মাদ্রাসায় যাওয়াটা কমে গেছে। করোনার সময় থেকে যে একটা ইয়ে হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, আমি ক্লাসটার ভিত্তিতে ছিল লাস্টে আমার 11টা প্রতিষ্ঠানে আমি কন্টিনিউ যাইতাম প্রতি মাসে ভাগ করার সময়। তো এর জন্য অনেকের সাথে অনেক দীর্ঘদিন কিন্তু স্কুলে বা মাদ্রাসায় দেখা হয় না, আপনার প্রতিষ্ঠানে দেখা হয় না, এখানে দেখা হয়েছে। সেটা ওই কারণে আপনার ক্লাসটা পাঠ করার কারণে অনেকটা হয়েছে। আর আমি চেষ্টা করেছি, এখানে আমি 15 সালে আসলেও 2010 সালে আমি যখন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসে ভর্তি হয়ে আসি, তখন হচ্ছে আমার দায়িত্ব পড়ে এই এলাকায় পাংশাকে অংশ নিয়ে, কালুখালীকে অংশ নিয়ে, তখন রতনদের স্কুলে পুরাতন একটা বিল্ডিং, একটা বিল্ডিং ছিল এরকম আর কি। তো ওভারঅল আর অন্য প্রতিষ্ঠান অবস্থা তো কী অবস্থা আমাদের সামনে চোখের সামনে। তো বিভিন্ন প্রতিষ্ঠানে একবার শুরু থেকে বলা যায় যে আমার মানে 15 বছর প্রায় পদচারণা ছিল, এবং বিভিন্ন বিষয় নিয়ে চেষ্টা করেছি। সবগুলো পরিদর্শন খাতে লেখা হয়নি, তো অনেক স্কুলের পরিদর্শন খাতাটা শুরু করেছিলাম আমি, শেষও করে দিয়েছি, এটাও আমি দেখেছি। তো এরপর আমার নতুন খাতা শুরু হয়েছে, লেখার চেষ্টা করতাম, কিন্তু সবসময় লেখা হয়নি। আপনারা অনেক সহযোগিতা করেছেন। যদি কোনো কারণে কখনো এটা করার চেষ্টা করিনি যে আপনাদের মনে কষ্ট লাগুক, এটা আমি মানে মানুষ হিসেবে এটা করার চেষ্টা করি, কারোর কাছে কারো মনে যাতে কোনো কষ্ট না হয়, এটা সবসময় আমি চেষ্টা করি যে কোনো কাজে। তারপরে তো লাগতে পারে, স্বাভাবিক দু একটা বিষয় লাগতে পারে, অনেক বিষয়। যদি এরকম কোনো মানে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং মাফ করে দেবেন। যেহেতু আমি অসুস্থ, মারা যায় ঠিক না, ব্লক 6টা আপনারা জানেন, 6টা ব্লক, রাস্তাটা নিয়ে যাও। তার 3টায় হচ্ছে 80 to 90%।
আর আমি আবার একেবারে বলা যায় যে মডার্ন যে চিকিৎসাটা সেটা মানে একরকম বলতে পারেন টেস্ট হিসেবে নিয়েছে আর কি এখন। এই অক্টোবরে আবার একটা করাবেন যে করাবে কী হয় অবস্থা বলেছে টেস্টটা আস্তে আস্তে যদি কমে আসে ব্লকটা তাহলে আশা করা যায় ভালো। করার অনেক কারণ বিভিন্ন কারণ যারা রিং করিয়েছে বা বাইপাস করিয়েছে তারা যে খুব 10-15 বছর পরে 12 বছর পরে সুস্থ আছে বিষয়টা তা না, আবার করার পরে কাজ করতে পারে অনেক এই অবস্থা এরকম 1 কেজি ওয়েটও নিতে পারে না অনেকে। তো সাকসেস রেটও অনেকের আছে অনেকের নাই, আবার সাকসেস রেট থাকলেও কাজ করাটা কঠিন হয়ে যায়। হার্ট অ্যাটাকে আসলে কি হার্টের ইয়েটা আপনার ড্যামেজ হয়ে যায়, তো কোষ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওটা আর হয় না, হার্টের কোষটাই একমাত্র আর হয় না শরীরের ভিতরে। তো আমার ইএফ হচ্ছে 47%, অর্থাৎ আমার হার্ট কাজ করে ওই পরিমাণ, সর্বোচ্চ কাজ করে কিন্তু আবার 70%, 100% না, এটাও মাথায় ইএফটা 70। তো সেক্ষেত্রে আমার অনেক কমে গেছে, 50 নিচে চলে গেছে। একটু এখান থেকে আমি একটু দৌড় দিলে কিন্তু আমার সমস্যা, কিন্তু আমার এখন যে অবস্থা সেই এক্সামে মনে হয় যে আমি দৌড় দিতে পারবো, কারণ এই কমানোর কারণে শরীরটা আমার 26 কেজি কমেছে, 69 এখন এসে পৌঁছেছে। তো এই ওভারঅল যে চিকিৎসা পদ্ধতি একটা ডিল অর নিষেধ এটা ফলো করার কারণে মানসিকভাবে শক্তি আছে, কিন্তু আমার শরীরের যে হার্টের যে ক্ষতিটা হয়েছে এটা কোনোদিনই আর রিকভার করার মতো পৃথিবীতে প্রযুক্তি কেবল একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই স্টেম সেল থেরাপি, যেটা এখনো পরীক্ষামূলক। তো আমাদের জন্য দোয়া করবেন, যে কোনো টাইম মৃত্যু সবাই আসতে পারে, আবারও আসতে পারে। আর ফরিদপুরে গেলে আপনাদের সবাই অবশ্যই একেবারে মোড়েই উপজেলা পরিষদ দোতলা অফিস, আপনাদের সবাই আসবেন, দেখা করবেন, ইনশাল্লাহ এটা খুশি হবো আর কি, সেটা ফোন অন্তত দিবেন, যাওয়া তো হয়। আর ওভারঅল সার্বিকভাবে আপনাদের বললাম যে মনে করে দেবেন। আর বিভিন্নভাবে আসলে কালো খালি মনে হয় যে আবার যায় স্মৃতি, বহুদিনের স্মৃতি, তো ফেসবুকে কিছু ধরা আছে, 15-র পরে কিছু ধরা, তার আগে কম ফেসবুকে। তো স্যার অনেক ব্যস্ত মানুষ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের কাছে সকলের জন্য শুভকামনা থাকবে, আর আমার জন্য দোয়া করবেন। আমার কলিগ উনি আমার সিনিয়র কিন্তু মুকুল ভাই, ওনাকে আমি কষ্ট দিতে চাই না। আমি 2টা অ্যাপ্লিকেশন দিচ্ছি, একটা দিচ্ছি হচ্ছে বদলি, স্যার আবার তাও ফরওয়ার্ডিংয়ে সিগনেচার করেন, ফরওয়ার্ডিংয়ে সিগনেচার করলে না করলে কিন্তু বদলি হয় না, তারপর না আপনি বাসায় বসে থাকেন তাও ভালো। আবার সংযুক্তি, এই সংযুক্তি যেন একটা দিয়েছিলাম, আমি মনে করছিলাম সংযুক্তি হবে, কারণ আমাদের নিজ জেলায় আমাদের দেখা এই পর্যন্ত নাই, ছেলেদের মেয়েদের দু একটা আছে নিজ উপজেলায় দেখা। তো আমার এই অবস্থা থেকে স্যার দেখা গেলাম, ট্রেনিংয়ে গেলাম, ট্রেনিংয়ে যাওয়ার পরে গিয়ে কথা বললাম, বলছে না আবার কি সবাই অবস্থা খারাপ, ইয়ে করছে সব দেখে ইয়ে হয়ে গেছে, আগের যে অবস্থা এখন যে অবস্থা। তো যাই হোক, মুকুল ভাইয়ের মনে যদি কষ্ট পেয়ে থাকে, আমি তাই আগে উনি ঢাকায় গিয়ে বুঝতে পারছি, ঢাকায় কিন্তু ঘরে গিয়েছিলেন, যাওয়ার পর কথা বলেছেন, কাউকে বুঝতে পারছেন যে আসলে কেন। তো সবাই প্রত্যেকটা জিনিসই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোনো কষ্ট পেয়ে থাকলে আবারও বলছি মাফ করে দিবেন। আর সম্পর্কটা দীর্ঘদিনের, আসলে একদিনে গড়ে ওঠে না। চাকরির বাইরেও আপনাদের সাথে একটা সম্পর্ক সবাই, অনেক স্কুলে সকাল 10টায় গিয়েছি বা 9:30 10টা থেকে 10:15 গিয়েছি, 5:30 পর্যন্ত থাকছি, 4টার মধ্যে কিন্তু স্কুল আছে। একদিন পাতুরিয়া থেকে বোধ হয় 5:30টায় এরকম ঘটনা ঘটেছে। আর অন্যান্য বিষয়ে আমি সবসময় নিজে ক্লিয়ার থাকার চেষ্টা করছি, সব জায়গায় যেখানে চাকরি করেছি, আপনারা জানেন, আপনারা জানেন। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ স্যারকে। পাংশা কালবেলি শিক্ষা কল্যাণ ট্রাস্টের সম্মানিত সভাপতি, এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি।